আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেম মানব জীবনের একটি প্রাকৃতিক এবং গুরুত্বপূর্ণ অনুভূতি। তবে শয়তান এই অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। প্রেমের ধোঁকায় পড়ে মানুষ আত্মসম্মান হারাতে পারে, বিশেষত যদি সেই সম্পর্ক ইসলামী দৃষ্টিকোণ থেকে অবৈধ হয়। শয়তান সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং মানসিক দুর্বলতা তৈরি করে। এর ফলে মানুষ নিজের দায়িত্ব ও কর্তব্য ভুলে যেতে পারে। এই আলোচনার মূল উদ্দেশ্য হল কিভাবে শয়তান প্রেমকে ব্যবহার করে মানুষকে পথভ্রষ্ট করে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর প্রতিকার কী হতে পারে। এই বিষয় নিয়ে আমরা কিছু অতিরিক্ত দৃষ্টিকোণ ও উদাহরণ বিবেচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এতে করে আপনাদের সম্পূর্ণ বিষয়টি বুঝে আসবে। শয়তানের প্রথম কৌশল হচ্ছে অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি করা। শয়তান মানুষের মনে অতিরিক্ত আকর্ষণ ও আসক্তি সৃষ্টি করে, যা হারাম সম্পর্কের দিকে ধাবিত করতে পারে। কুরআনের আলোকে আল্লাহ বলেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নং 168। শয়তান মানুষের হৃদয়ে বাসা বেঁধে পাপের প্রতি আকৃষ্ট করতে চায়। শয়তানের দ্বিতীয় কৌশল হল পাপের প্রতি মিষ্টি স্বাদ দেওয়া। শয়তান প্রেমের নামে পাপকে মিষ্টির স্বাদে রূপান্তরিত করে, যেন মানুষ তা থেকে সরে আসতে না পারে। হাদিসের আলোকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপকে পাপ মনে করো এবং তা থেকে দূরে সরে থাকো। শয়তানের তৃতীয় কৌশল হল আত্মিক ও মানসিক ক্ষতি সাধন। হারাম সম্পর্ক মানুষের আত্মিক ও মানসিক ক্ষতি সাধন করে। এই ধরনের সম্পর্ক সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে। শয়তানের আরেকটি কৌশল হল বাগদত্তার নেশা। শয়তান প্রেমের মাধ্যমে বাগদত্তা হওয়ার ধারণা তৈরি করে, যা ইসলামে অনুমোদিত নয়। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলো না। সূরা আল বাকারা আয়াত নং 195। হারাম সম্পর্কের সামাজিক প্রভাব নানাভাবে ক্ষতি আনতে পারে, যেমন সামাজিক বিশৃঙ্খলা। হারাম সম্পর্ক সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্ক, অসামাজিক আচরণ এবং মানসিক ও শারীরিক ক্ষতি এর উদাহরণ হতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষতি। শয়তানের ধোঁকায় পড়ে মানুষের পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে। অবৈধ প্রেমের কারণে বিবাহ বিচ্ছেদ, পরিবার ভেঙে যাওয়া এবং সন্তানের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ সম্পর্কে আমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, হারাম সম্পর্কের ইসলামিকভাবে সমাধান কিভাবে করব আমরা? প্রথমত, আমাদের জানতে হবে ইসলামে বৈধ ও সম্মানিত সম্পর্ক হল বিবাহ। বিয়ে একটি পবিত্র বন্ধন যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। তাই যুবসমাজকে ইসলামিক শিষ্টাচার শিখিয়ে ও পালন করিয়ে হারাম সম্পর্ক থেকে দূরে রাখা। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত প্রতিকার। নিজের অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মেলান। আল্লাহর ভয় ও ভালোবাসায় পরিপূর্ণ মনোভাব গড়ে তোলা, যা শয়তানের ধোঁকা থেকে রক্ষা করতে সাহায্য করে। এরপর যেটি হচ্ছে সেটি হল দোয়া ও জিকির। নিয়মিত দোয়া করা, বিশেষত রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এর মতো দোয়া, যা আমাদের দুনিয়া ও আখিরাতে সাফল্য এনে দেয়। নিয়মিত জিকির করা এবং আল্লাহর নাম স্মরণ করা, যা শয়তানের প্ররোচনা থেকে বাঁচায়। কুরআনের নিয়মিত তিলাওয়াত ও অর্থ বুঝে পড়া আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে এবং শয়তানের ধোঁকা থেকে মুক্ত রাখে। বিশেষ আযাদ, সূরা আন-নূর ও অন্যান্য সূরায় নারীদের পর্দা ও পুরুষদের দৃষ্টি সংযম সম্পর্কে নির্দেশনা, যা হারাম সম্পর্ক থেকে দূরে রাখতে সাহায্য করে। চতুর্থ যেটি হচ্ছে সেটি হল সামাজিক উদ্যোগ। পরিবার ও সমাজে হারাম সম্পর্কের ক্ষতিকর দিকগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা। প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষার অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলা। সর্বশেষ যেটি হচ্ছে আমাদের নৈতিকতা ও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। এতে করে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও ভয় আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং প্রেমের ক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ব্যাখ্যা প্রেমের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপর বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনার জন্য সহায়ক হবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন, তারা আমাদের এই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।